Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Radhise Namo Namah Panchatattva Atmaka Radhakanta Namastute সকলে কীর্তন করুন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মারুতি পাখি ভাজ ভাজ হরি মন ধীর করি মুখে বলো তার নাম ব্রজেন্দ্র নন্দন গতি প্রাণ ধন ভুবন Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Everyone, please sing. Krishna, Hare Hare, Hare Rama, Krishna Krishna Hare Hare
স্বরূপকে আমরা প্রদীপ দেখিয়ে থাকি সন্ধ্যায়, প্রতি সন্ধ্যায়। এবং শহরের কবি কমিশনার মোহাম্মদ প্লাবনদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, প্লাবন কুমার বিশ্বাস এবং আরো উপস্থিত আছেন বাগী শিখের। বাঁশি সুরে সুরে নাচিবে, বাঁশি বাজিবে বাজিবে আজ বাজিবে। Hare Krishna, Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
বৈদিক মন্ত্রোচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হলো চারিদিকে। ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। ভগবান বিষ্ণুর মহাভক্ত দেবর্ষি নারদের আগমনে সমস্ত মুনি ঋষিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন। আসুন দেবর্ষি, আপনি আমাদের এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। শুরু হলো শাস্ত্র আলোচনা। বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, আচ্ছা ঋষিগণ, আপনারা বলুন তো, এই যে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এর দ্বারা কে প্রসন্ন হবেন? দেবর্ষি নারদের এই প্রশ্নে হতভম্ব হয়ে গেলেন উপস্থিত জ্ঞানীগুণী সকল মুনি ঋষিগণ। কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরো একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে, আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও সহজ কাজ নয়। তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভৃগুর কাছে। যজ্ঞরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য। সিদ্ধান্ত হল ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন। তো ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার 4টি মুখ দিয়ে বেদ পাঠ করছেন। ওম বেদাত্মনায় বিদ্মহে হিরণ্যগর্ভায় ধীমহি। এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন। বললেন, হে পুত্র, আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো। ভৃগু ঋষি বললেন, হে পিতা, আমি একজন ঋষি, কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না। এতে আমি অসম্মানিত বোধ করছি। পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা। মূর্খ ভৃগু, তুমি আমার পুত্র হয়ে আমার আলোয় এসে সম্মান প্রাপ্তির কথা বলছো? আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগুমুনি তৎক্ষণাৎ স্তব করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার। তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন। তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে আমি তোমাকে অবশ্যই অভিশাপ দেব। এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে। তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর বাইরে প্রহরায় ব্যস্ত নন্দী মহারাজ। মহর্ষি ভৃগু নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায়, কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ। তিনি বললেন, শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন, এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। নন্দী মহারাজের এমন প্রবল আপত্তির সত্ত্বেও মহর্ষি ভৃগু নাছোড়বান্দা।
তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দীর সাথে এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের কাছে। পরিকল্পনা মোতাবেক তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যানভঙ্গ করলেন শিবের। এরপর ধ্যানভঙ্গ করে শিব জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন। উত্তরে আরো কর্কশভাবে ভৃগু ঋষি বললেন, হে মহাদেব, আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সার্বক্ষণিক খোলা, কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক কি আমাকে বাধা দেওয়া হয়নি? ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন। এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হল দেবাদিদেব মহাদেবের। তিনি তার ত্রিশূল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য। এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী। তিনি অন্যায় করে থামালেন শিব ও তার ত্রিশূলকে। রক্ষা পেলেন ভৃগু। শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রীবিষ্ণুর কাছে। শ্রীবিষ্ণু তখন শেষ নাগের উপর শয়ন করে যোগনিদ্রায় রত, আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রীলক্ষ্মী। এ সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু। ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও বিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন। উদ্দেশ্য শ্রীবিষ্ণুকে উত্তেজিত করা, কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রীবিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হলেন। শ্রীবিষ্ণু ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো। ভৃগুমুনি যখন তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে পারলেন না, তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন। অঘটনটি হচ্ছে, তিনি ঘুমন্ত শ্রীবিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন। শ্রীবিষ্ণুর বুকে লক্ষ্মীর আবাস। ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রীবিষ্ণুর। ভৃগুমুনি ভাবলেন, এবার হয়তো তার আর রক্ষা নেই, কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন। কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার। তিনি ভৃগুমুনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হে মুনিবর, আমাকে ক্ষমা করুন। আপনি যখন এসেছিলেন তখন আমি আপনাকে সম্মান করতে পারিনি। আপনার চরণে মনে হয় খুব আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ আমার বক্ষস্থল খুব কঠিন। অনুগ্রহ করে আমায় ক্ষমা করবেন। ভৃগুমুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল। এই নয়ন মূলত ক্রোধ, হিংসা, অহংকার ও অধর্মের প্রতীক। শ্রীবিষ্ণু মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো করে একটি চাপ প্রয়োগ করলেন। ফলে ভৃগুমুনির অহংকার নাশ হল। তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রীনারায়ণের শ্রীচরণে। বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। উত্তরে শ্রীবিষ্ণু ভৃগুকে বললেন, হে মণিবর, আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই, কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব। সেই থেকে শ্রীবিষ্ণুর বুকে ভৃগুমুনির পদচিহ্ন আঁকা রয়েছে। আহা ওদিকে নিমাই চলে মুখে ঘুরে ঘুরে বলে, ওদিকে নিমাই চলে মুখে ঘুরে ঘুরে বলে, নাম শুনে গোবিন্দ বলে রাধার মনোহরি গোবিন্দ বলে রাধার মনোহরি গোবিন্দ বলে
Radhe Shyam 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 Sita Ram 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 Radhe Shyam 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 Sita Ram 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 Radhe Shyam 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 Sita Ram 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 Sita Ram 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 Radhe Shyam 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 Radhe Shyam Shyam Ram 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 Radhe Shyam Shyam Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna